আমার এমনি মার্কেটে অজ করার যোগ্যতা নেই, সেটা আমি ভালো বুঝি। এরা ছেলেরা সংগঠনের ছেলেরা তাই এসেছি। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ পাক জানিয়েছেন স্পষ্ট করে, অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আমি আল্লাহ এই পৃথিবীর একদল অবাধ্য জাতিকে জমিনে ধস নামিয়ে ধ্বংস করেছি। ওরা গর্ব করছিল আমরা পাকা বাড়ি বানিয়েছি, আমরা বানিয়েছি পাহাড় কেটে ঘর, ধ্বংস আমরা হব না। আল্লাহ মাটিকে ফাঁক করে দিলেন, ওদের বাড়ি ঘর পাহাড় শুদ্ধ মাটির নিচে চলে গেল। কথা শুনতে পাচ্ছেন? তাহলে নূহ নবীর সম্প্রদায় ধ্বংস হলো প্লাবনে, হুদ নবীর সম্প্রদায় ধ্বংস হলো ঝড় আর বৃষ্টিতে, সামুদ নবীর এই সলেহ নবীর সম্প্রদায় সামুদ জাতি ধ্বংস হলো তারা পৃথিবীতে ধস নামার শাস্তিতে। কথা শুনতে পাচ্ছেন? তাদেরও বলো মাস্তানি কম ছিল না, তাদেরও শত্রুতা নবীদের এগেনস্টে কম ছিল না। তারা বলো নবীদেরকে কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারেনি। ভাই ফ্রান্স রাসূলের এগেনস্টে কার্টুন তৈরি করলো, কার্টুন তৈরি করে তার পরিণতি ভুগছে ফ্রান্স। হযরত মুহাম্মাদের কিচ্ছু হয়েছে? এই জোরে বলেন কিচ্ছু হয়েছে? নবীর ইজ্জতের কিছু হানি করা গেছে? নবী সরকারে দো আলমের মিশনকে প্রতিরোধ করা গেছে? মুসলমানের সংখ্যা কি কম করে ফেলা গেছে? জি, মুসলমানদেরকে কি? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন বিশ্ব নবী মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ওয়া মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি। এ পৃথিবীর মানব জাতি তোমরা মনে রাখো, সারা পৃথিবী জুড়ে এমন কোন মানুষ নাই, এমন কোন ইহুদি খ্রিস্টান কেউ নাই যারা হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পূর্বে ইসলামের কাছে আত্মসমর্পণ করবে না। সুবহানাল্লাহ বলে। এর অর্থ হলো এটাই, যতদিন যাবে তত দেখবেন মুসলমানের সংখ্যা বাড়বে, মুসলমান ভাই বোন জন্মসূত্রে এরাই বাড়বে না, বরং আদার্স রিলিজিয়াস থেকে অন্য ধর্মের লোকেরা ইসলামটাকে গ্রহণ করে ইসলামের সদস্য সংখ্যা বৃদ্ধি করবে। এবার তা আব্দুল কাইয়ুম জামিয়ায় উৎপাদন করিনি, এই বার্তা সারা পৃথিবীর মানব জাতির পথ প্রদর্শন রয়েছে যে কোরআনে, সেই কোরআনের বার্তা। আর কোরআন আল্লাহ পাকের কালজয়ী কালাম, মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআন শরীফের বার্তা হযরত নবী ঈসার ইন্তেকালের পূর্বে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা ঈমান গ্রহণ করে ইসলামের প্রতি আকৃষ্ট হবে। সুবহানাল্লাহ। ভাই অযোগ্য হতে পারে পৃথিবীর কোন ব্যক্তি, জাতি, সমাজ, কিন্তু মনে রাখতে হবে কোরআনের ঘোষিত প্রতিশ্রুতি 100% বাস্তবে খাটবেই খাটবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم الإسلام يهدم ما كان قبله صدق رسوله النبي الكريم। স্নেহভাজন সম্মানিত সভা সঞ্চালক, সম্মানিত বিদায়ী বক্তাবৃন্দ, জ্ঞান অনুসন্ধানী দিনদার ইমানদার শ্রোতা সহ খোলাপোতা বাজারিস্থ ক্রেতা বিক্রেতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের শ্রোতামণ্ডল,
শ্রেণী বিশেষে বড়দেরকে শ্রদ্ধা, সমবয়স্কদের শুভেচ্ছা, বয়োকনিষ্ঠদেরকে স্নেহাশিস জানিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু কথা আলোচনা করতে আমি আপনাদের খিদমতে উপস্থিত। বাকি আল্লাহ পাকের মর্জি ও আপনাদের নেক দোয়া, আল্লাহ তৌফিক দিন, সকলেই বলুন আমিন। আপনারা জানেন খোলাপতার এই মাহফিলটি খোলাপতা সহ তার পার্শ্বস্থ কয়েকটি গ্রামের অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠনের যুবক সদস্যদের দ্বারা আয়োজিত এবং পরিচালিত হয়। শুকরিয়া আল্লাহর, এবারও যথাযথ তাদেরই কায়িক পরিশ্রম, আর্থিক সহযোগিতা এবং একান্ত দায়িত্বের ভিতর দিয়ে সভাটি উদযাপিত হচ্ছে। আমার আগে দুজন কথা বলেছেন, আমি এই মুহূর্তে কথা বলার জন্য উপবিষ্ট। এর আগে আহ্বান হয়েছে আপনাদেরকে মজলিসে এসে বসার জন্য। আমি একবার আমার দায়িত্ববোধে পুনরায় দাওয়াত দিচ্ছি, যাদের বসবার মতো ইচ্ছা আছে, জায়গা আছে, বসতে পারেন। যদি মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কথা সংগ্রহ করব, সেটা তাদের পছন্দ হলে আমাদের আপত্তি নেই। তো আমার পূর্বে যারা কথা বলেছেন তাদের সাবজেক্ট কি ছিল আমি জানি না। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতের অংশ, প্রিয় নবীর মুখনিসৃত হাদিসের একটি টুকরা পরিবেশন করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আমি আমার নির্দিষ্ট সময়ের আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। প্রথমত বলি, আমরা বিশ্বাস করি জগতের স্রষ্টা একজন এবং তারই মনোনীত পছন্দনীয় ধর্মটা হলো ইসলাম। সৌভাগ্যবশত আমরা সেই ইসলাম ধর্মের পরিবারের ছেলে। নিজেদের আত্মপরিচয় আমরা দিয়ে থাকি আমরা মুসলিম। এটি আমাদের নিজস্ব গর্বের তুলনায় আল্লাহ পাকের সহানুভূতিটা আমাদের প্রতি বেশি, এটা আমাদের স্বীকার করা দরকার। কারণ তিনি যদি মনোনীত করে ইসলামটাকে আমাদের জন্য চুজ না করতেন, পছন্দ না করতেন, হয়তো আমরা এটাকে নিজস্ব মন্তব্যে আর পছন্দে সংগ্রহ করতে নাও পারতাম। এই জন্য আমরা ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম হতে পারায় শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আরেকটি কথা বুঝুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটা প্রতিটি মানুষের বিগত জীবনের সমস্ত পাপ আচরণকে মোচন করে দেয় এই ইসলাম ধর্ম গ্রহণ করার সুবাদে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ইসলাম ধর্মটাকে অ্যাকসেপ্ট করেন তো তার বিগত জীবনের সমস্ত রকমের পাপ আচরণ এ ধর্মের সুবাদে মুছে যায়। ওই মানুষটি নিষ্কলুষ এবং পবিত্র বলে বিবেচিত হয়। আর এটি ইসলামের একটি বৈশিষ্ট্য।
যে এ ধর্মের দরজা আপ টু কিয়ামত খোলা রয়েছে। সুবহানাল্লাহ। যে কেউ এতে ঢুকতে চাইবেন তার জন্য উন্মুক্ত দরজা। এমনটি নয় যে তাকে বাই বর্ন ইহুদি হতে হবে কিংবা বাই বর্ন তাকে খ্রিস্টান হতে হবে, ব্যাপারটা এমন নয়। যিনি যে ধর্মেরই হন না কেন, কারো যদি ইসলাম ধর্মে ঢুকতে ইচ্ছা হয়, ইসলামের দরজা তার জন্য খোলা থাকে। এটি ইসলামের একটি অনন্য বৈশিষ্ট্য। কারণ ইসলাম ধর্মের যতগুলি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে একটি হলো আল ইসলাম ও আদ-দীনুর রব্ব। ইসলাম হলো রবের দেয়া ধর্ম। সুবহানাল্লাহ। ইসলাম প্রভুর মনোনীত ধর্ম। যিনি বিশ্বের স্রষ্টা, যিনি বিশ্বের পরিচালক, মানব দানবের যিনি পরিষেবা দেন, এটা যেহেতু তার মনোনীত ধর্ম, ফলে গোটা সৃষ্টিতে যারাই রয়েছেন সবাই সেই স্রষ্টারই সদস্য। সুবহানাল্লাহ। এই জন্য তার ধর্মে যিনি ঢুকবেন তার জন্য জায়গা রেডি, প্রস্তুত আছে জায়গা। এখন যদি নিজস্ব ডিসিশনে, নিজস্ব সিদ্ধান্তে কেউ স্রষ্টার মনোনীত ধর্মকে পরিত্যাগ করে ভিন্ন কোনো মতবাদকে তিনি গ্রহণ করেন, তো সেটা স্বাধীনতা তার আছে। কিন্তু যিনি রবের মনোনীত ধর্মকে অ্যাকসেপ্ট করবেন তার জন্যও দরজা খোলাও রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা পৃথিবীর বিগত দিন এবং বর্তমানকে যদি মূল্যায়ন করি তো নিশ্চয়ই উপলব্ধি করব পৃথিবীতে এক এক সময় এক এক সভ্যতা মাথা চাড়া দিয়েছে। আমরা দেখেছি কখনো পৃথিবীতে মাথা চাড়া দিয়েছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, কখনো দেখেছি বেবিলনীয় সভ্যতা, কখনো দেখেছি প্রাচীন মিশরীয় সভ্যতা। আমরা আমাদের বয়সে দেখছিলাম মার্কিন সভ্যতা, রাশিয়ান সভ্যতা। আমরা এখন দেখছি চীনা সভ্যতা, জাপানি সভ্যতা। আমার দেশ ভারত সভ্যতার প্রতিযোগিতাতে খুব শীঘ্রই বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন দখল করবে, সে স্বপ্নও দেখতে পাচ্ছে। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, সেটি হলো পৃথিবীতে বহু সময় বহু রকমের সভ্যতা মাথা চাড়া দিয়েছে, কিন্তু কালের গতিতে আবার তলিয়েও গেছে। কথা বলেন ঠিক না ভুল? আজকের পৃথিবীতে নেই প্রাচীন মিশরীয় সভ্যতা, নেই হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, নেই পৃথিবীতে বেবিলনীয় সভ্যতা। আজকে রাশিয়ান সভ্যতা বিধ্বস্ত। আজকের যারা বিশ্বে দাদাগিরি করছে এবং নিজেদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য জাতি বলে মনে করছে, সে আমেরিকা হোক, চীন হোক, জাপান হোক, ভারতও সেই লাইনে। আমার দেশ যেহেতু ভারত, আমিও তার পক্ষে, কিন্তু মনে রাখতে হবে এই সভ্যতাগুলি সবই মনুষ্য রচিত, মানুষের উৎপাদিত। সুতরাং এ যেমন একটা পিরিয়ডে মাথা উঁচু করবে, আর একটা পিরিয়ডে দেখব কালের গতিতে, কালের চক্রে তলিয়েও যাবে। কিন্তু বিশ্ব মুসলিম জাতির এটি অত্যন্ত গর্বের বিষয় যে ইসলামী সভ্যতার সূচনা হয়েছিল মরুভূমির দেশ মক্কার আমিনার কুঁড়ে ঘরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠের ভিতর দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আধুনিক কালে আমরা এটাই দেখেছি, আজকে সেই আমিনার কুঁড়ে ঘরে ভূমিষ্ঠ নেওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সভ্যতার বার্তা
সেদিন মক্কার প্ল্যাটফর্ম থেকে আর মদিনার প্ল্যাটফর্ম থেকে দিয়েছিলেন। আল্লাহ শুকর, আজকের সেই সভ্যতা সারা বিশ্ব গ্রাস করে নিয়েছে। এবং আমরা ইতিহাসকে পর্যালোচনা করে দেখেছি, যত দিন গেছে তত ইসলামী সভ্যতার বিকাশ ঘটেছে। যত দিন গেছে ইসলামী সভ্যতাকে গলা টিপে মেরে দেওয়ার জন্য, ইসলামী সভ্যতাকে মুছে ফেলার জন্য পৃথিবীর বহু অপশক্তি চেষ্টা চালিয়েছে। কিন্তু যে যেখানে চেষ্টা চালিয়েছে সেই আতুর ঘরেই মুখ থুবড়েছে। ইসলামী সভ্যতার কণ্ঠকে আজও কেউ রোধ করতে পারেনি। আমরা বড় কাঙাল, আমাদের ভাববার মতো মগজ নাই। আজকে ভাবতে ইচ্ছা করে এটাই। আপনি বলুন, যদি মিয়ানমারে মুসলমান পাওয়া যায়, আরাকানে যদি মুসলমান পাওয়া যায়, চীনের উইঘুরে যদি মুসলমান পাওয়া যায়, আফ্রিকার ভূখণ্ডে যদি মুসলমান পাওয়া যায়, যদি ইউরোপের ভূখণ্ডে মুসলমান পাওয়া যায়, শ্রীলঙ্কায় যদি মুসলমান পাওয়া যায়, জাপানে যদি মুসলমান পাওয়া যায়, ফ্রান্স আর অস্ট্রেলিয়াতে যদি মুসলমান পাওয়া যায়, সেখানে যদি আল্লাহর ইবাদতের জন্য মসজিদ নির্মিত হয়, সেখানে যদি মসজিদের মাইকের আওয়াজে অ্যাংলো পার্সিয়ানদের যদি ঘুম ভাঙে, আমেরিকানদের যদি ফজরের আজানে যদি ঘুম ভাঙে, তাহলে অকপটে স্বীকার করতে হবে পৃথিবীতে যত সভ্যতা মাথাচাড়া দিয়েছে সব সভ্যতা কালের গতিতে তলিয়ে গেছে। এখন যারা মাথাচাড়া দিচ্ছে এরাও একদিন তলিয়ে যাবে। আপ টু কিয়ামত যদি বিশ্বের মাটিতে ইন দা ডে অফ জাজমেন্ট, বিচার দিবস পর্যন্ত সারা বিশ্ব জুড়ে পাখা মেলে দাঁড়াবে হযরত মুহাম্মদের রেখে যাওয়া ইসলামী সভ্যতা। নারে তাকবীর, নারে তাকবীর, মুফতি সাহেব হুজুর। সুতরাং এখনো মুসলমানের নিজস্ব আত্মচেতনাবোধ দরকার, এবং গোটা বিশ্বের যারা নন মুসলিম তাদেরকে এখন ভাবতে হবে আমেরিকানরা কেন মুসলমান হচ্ছে, কেন আফ্রিকানরা মুসলমান হচ্ছে, কেন ইউরোপিয়ানরা মুসলমান হচ্ছে, কারণ কোথায়? তারা তো কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, হতে পারে আরো ভিন্ন ধর্মে। তারা মুসলমান হচ্ছে কেন? ইসলাম কেন কবুল করলো? যারা বলতে চায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাই হুক এন্ড ক্রুক জবরদস্তি করে তলোয়ারের জোরে ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে, আমি জিজ্ঞাসা করি আজকের আমেরিকান বুদ্ধিজীবীদের, খ্রিস্টান বুদ্ধিজীবীদের, তাদেরকে জবরদস্তি করলো কে? তাদের বিরুদ্ধে তলোয়ার ধরলো কে? আজকে যে দলিতেরা ইসলাম কবুল করছে এদের বিরুদ্ধে তলোয়ার ধরতে গেছে কোন মুসলিম? কথা বলেন, কেউ গেছে? তাহলে যদি আমেরিকান, ইউরোপিয়ান, আফ্রিকান এদের বিরুদ্ধে বর্তমান কালের কোন মুসলিম যদি তলোয়ার না ধরতে যায়, তাহলে তারা তাদের রিসার্চে, তাদের গবেষণায়, তাদের অবজারভেশনে তারা নিজেরাই ইসলামটাকে চুজ করে নিয়ে ইসলামটাকে গ্রহণ করেছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সবথেকে বড় কথা মনে রাখুন, আজকের ইসলাম প্রচারের জন্য আমার মতো আব্দুল কাইয়ুমকে আমেরিকায় যেতে হবে না। আজকের ইসলাম প্রচারের জন্য আমাকে চীনে আর জাপানে সফর করতে হবে না। আর 5টা ইসলামী অরেটরকে তাদেরকে যেতে হবে না আফ্রিকাতে আর ইউরোপে। ভাই, আজকের আমরা গুগল সার্চ করলে পেয়ে যাব সমস্ত ইসলামী আর্টিকেল গুলো, তার অ্যাপস গুলো মজুদ রয়েছে। আপনি কোরআন পড়বেন, আপনি হাদিস পড়বেন, আপনি হযরত মুহাম্মদের লাইফ হিস্ট্রি পড়বেন, আপনি ইসলামিক থিওলজির বিষয়ে পড়বেন, আপনি ইসলামিক স্টাডিজ পড়বেন। কোনটা আপনার চাই যা পাবেন গুগলে সার্চ করুন, সব রকমের অ্যাপস আপনাকে দেওয়ার জন্য গুগল অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। জি, যে নন মুসলিম সৃষ্টি করেছে, তৈরি করেছে, উৎপাদন করেছে মোবাইল, আজকে স্যাটেলাইটটাকে কাজে লাগিয়ে যারা ভাই বিশ্বটাকে কুক্ষিগত, মুষ্টিগত করেছে, মুঠোর মধ্যে এনেছে, আলহামদুলিল্লাহ। আরগুলো যেমন মুঠোয় ঢুকেছে, ইসলামের টোটাল ফিগারটাও মুঠোর মধ্যে ঢুকেছে।
সুতরাং আমার মতো বক্তাকে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপান, ইউরোপ, আফ্রিকাতে, জি কিউবাতে, বসনিয়াতে, চেচেনিয়াতে আমাকে সফর করতে হবে না, আর 5টা বক্তাকে সেখানে সফর করতে হবে না। তারা ঘরে বসে স্মার্টফোনটা নিয়ে তারা মোবাইলে সার্চ করবে, তাতেই পেয়ে যাবে ইসলামের সবকিছুই। সুবহানাল্লাহ। এবং এই অবদানেই তারা আজকে ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, যারা আজকে সহজে সরলে সহসা ইসলামটাকে নিজের ধর্ম হিসেবে পেয়েছেন, শুকরিয়া আল্লাহর আদায় করে নিজের জীবনটাকে ইসলামী আদর্শের উপরে প্রতিষ্ঠিত রাখতে বদ্ধপরিকর হন, কারণ এটা আপনার জন্য একটি অযাচিত শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। ঠিক না ভুল? পাশাপাশি আমি সারা বিশ্বের নন মুসলিমদেরকে ইনভাইট করব, দাওয়াত দেব, জি আপনি আপনার ধর্মে থাকুন, কিন্তু পড়াশোনা করতে আপত্তি নেই। জেনে রাখবেন, জি পড়তে কোথাও আপত্তি নেই। আমি সংস্কৃত পড়ব, ওতে বাধা নেই। আমি পড়ব বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, এতে আপত্তি নেই। আপনার জন্য আপত্তি নেই। আপনি ইংরেজি জানেন, কোরআনের ইংরেজি ভার্সন পড়ুন। আপনি জানেন বাংলা, আপনি কোরআনের বাংলা ভার্সন পড়ুন, তার মিনিং, তার এক্সপ্লানেশন আপনি পড়ুন। যথারীতি দেখতে পাবেন যে পৃথিবীতে ইসলাম একটি ধর্ম যার শিকড়টা 7 তবক জমিনের নিচে পর্যন্ত গিলে রয়েছে। সুতরাং এই ইসলামকে কখনো পৃথিবীর কোন অপশক্তি ডুবিয়ে দিতে পারে না। মনে রাখতে হবে আপনাদেরকে। ভাই দেখবেন সুইমিং পুলে যারা সাঁতার শেখে, আমরা তো গাঁ গ্রামের মানুষ, ফলে আমাদের বাচ্চা কাচ্চারা 6-7 বছর বয়স থেকেই তারা সাঁতার শিখে ফেলে। কিন্তু যারা সুইমিং পুলে, যারা শহর তলিতে বাস করে, তারা সাঁতার জানে না। এরা সাঁতার ট্রেনিং নেওয়ার জন্য টিউব নেয়, টিউব নিয়ে সাঁতার শেখে। প্রিয় ভাই, একটু দয়া করে আমায় বলবেন, আমি আপনার সঙ্গে সহমত পোষণ করতে চাইছি। কেউ যদি মনে করে আমি টিউবে চেপে সাঁতার শিখতে যে টিউবটাকে পানির নিচে ডুবিয়ে দেবো, জিন্দেগিতে সম্ভব? চিল্লে বলুন সম্ভব? ইসলাম এজ এ টিউব, ইসলাম হলো টিউবের সমতুল্য। একে যত ডুবিয়ে দিতে যাওয়া যাবে, ততই মাথা চাড়া করে উঁচু করে উঠবে। নারে তাকবীর। সুতরাং ভারতবর্ষের ওই সমস্ত সাম্প্রদায়িক মনোভাবাপন্ন যারা ভারতবর্ষের মাটিতে জাতি বিদ্বেষ তৈরি করে, ধর্মের মেরুকরণের রাজনীতি করে, যারা ভারতের অখণ্ডতাকে খণ্ড খণ্ড আর বিচ্ছিন্ন করতে চাইছে, এদেরকে আমরা সতর্ক বার্তা দিতে চাইছি, সাবধান হয়ে যান। ইসলামকে কখনো গলা টিপে ডুবিয়ে দেওয়া যাবে না। এটা টিউব, একে যত ডোবাতে যাবেন তত মাথা উঁচু করে দাঁড়াবে। মনে রাখবেন, চাষিরা ভালো বুঝবেন, ভাই ভালো বুঝবেন। চাষিরা দানা বুনে তাকে ফের তার উপরে মই চালিয়ে দিয়ে দানাগুলোকে মাটির নিচেই দাফন করে দেয়। পাছে দানাগুলো যদি মাটির উপরে ভাসতে থাকে, তো ওই দানাগুলো হয়ে যায় পাখির খোরাক। ফলে চাষিরা চাষ প্রক্রিয়া অনুযায়ী মই দিয়ে সেগুলোকে ডুবিয়ে দেয়, সেগুলোকে মাটির নিচে গোপন করে দেয়। প্রিয় ভাই, এই যে দানাটাকে আমি মাটির নিচেই পুঁতে দিলাম, জি ওই দানা মাটি ভেদ করে অঙ্কুরিত হয়ে চারা রূপে পরে বৃহৎ মহি বৃক্ষ রূপে তৈরি হয়ে মাথা চাড়া দিয়ে দাঁড়ায়। ঠিক না ভুল? এটা তো আমাদের বাস্তব পরীক্ষিত বিষয়। মনে রাখবেন, ইসলাম হলো চারা বীজের মতো। একে আপনি মাটির তলায় চুপিয়ে দেবেন, ও ঠিক মাথা উঁচু করে আবার জেগে উঠবে। সুবহানাল্লাহ। সুতরাং মুসলিমদের জন্য এটা নিশ্চিত আত্মতৃপ্তির একটা মেসেজ, এবং নন মুসলিমদের জন্য এটা সতর্ক বার্তা। জি, যিনি যার ধর্ম করছেন করুন, কোনটিতে মুসলমানদের আপত্তির কোনো জায়গা নাই। কিন্তু কেউ যদি ভিন ধর্মের লোক হয়ে সংখ্যা গরিষ্ঠ মনে করে সংখ্যা লঘুদেরকে গলা টিপতে চায়, মনে রাখবেন এরা মানে সেই রবের ধর্ম যে রব এদের সৃষ্টি করেছেন, এবং সারা পৃথিবী সেই রবের কাছে হয়ে যায় পরাজিত। ঠিক না?
ঠিক কিনা বলেন ভাই? আপনি কি দেখবেন? ছোট্ট কথায় দেখুন, একটা জিনিস বাস্তবটাকে বুঝুন। আজকের করোনা ভাইরাসের মতো একটা দেখার অযোগ্য ভাইরাস, যাকে খালি চোখে দেখা যায় না। কথা বলেন, কেউ খালি চোখে দেখেছে? তাকে দেখতে হয় মাইক্রোস্কোপ দিয়ে, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকে দেখতে হচ্ছে। ভাই সেই মাইক্রোস্কোপ দিয়ে যে ভাইরাসটা দেখা সম্ভব, খালি চোখে দেখা সম্ভব না। আজকের এমন একটা ভাইরাসের কাছে সারা বিশ্ব কাবু। এখন আমেরিকা দোষ চাপিয়ে দিল চীনের ঘাড়ে। এটা চীনের ল্যাবরেটরি থেকে বাস্ট আউট হয়েছে, চীনের ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাস ছড়ানো হয়েছে। প্রিয় ভাই, আমার বক্তব্য, তাহলে যদি ওটা চীনের উৎপাদিত কোনো ভাইরাস হয়, জি, তাহলে চীন একলাই পৃথিবীতে বিজ্ঞানী মস্তিষ্ক নিয়ে চলে, আর সারা বিশ্ব অজ্ঞানী মস্তিষ্ক নিয়ে চলে। যার জন্য সেখানে ভারতের বুদ্ধিজীবীরা, আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স, জাপান, সারা সৌদি, সারা পৃথিবীর বুদ্ধিজীবীরা মানুষের তৈরি একটা ভাইরাসের কাছে তারা কাবু হয়ে গেল। তাহলে এতদিন ধরে সারা বিশ্বের যে শক্তি সঞ্চয় করেছে বলে যারা দাবি করছে, আমরা দেখতে পাচ্ছি মানুষের তৈরি ভাইরাসের কাছে মানুষ জব্দ। তাহলে স্রষ্টার ভাইরাসের কাছে তোমরা দাদাগিরি করো কোন বুকের পাটায়? কথা বলেন না কেন? জি, এই তো বাস্তব তো দেখছি আজকে 1 বছর ধরে। গত বছর ডিসেম্বরে শুরু হয়েছিল চীনে, ডিসেম্বর উতরিয়ে আজকে জানুয়ারির 10 তারিখ। জি ভাই, ভারতবর্ষে এসেছে মার্চে, আমাদের দেশ মার্চের 23 তারিখ থেকে লকডাউন হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? জি, আজও লকডাউনের ছবল চলছে এডুকেশনের উপরে, আজও লকডাউনের প্রক্রিয়া চলছে সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে। যদিও দেশে জনজীবন স্বাভাবিক, জি, যানবাহন স্বাভাবিক, ব্যবসা, কোর্ট, ব্যাংক, রেশন সব স্বাভাবিক, কিন্তু যত দোষ যেন হয়েছে স্কুলগুলোতে, আজও স্কুলগুলো খোলা হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? এখনো পর্যন্ত সেই করোনা তাড়িয়ে বেড়াচ্ছে এদের। জি, বলা হচ্ছে এ উৎপাদন করেছে চীন, ছড়িয়েছে চীন। আমার বক্তব্য, চীন মানুষ, তারা যদি ছড়াতে পারে, তাহলে পৃথিবীর আদার্স কান্ট্রির মানুষগুলো তারা সেটার প্রতিরোধ করতে পারলো না। এরপরে স্রষ্টার দেওয়া ভাইরাসগুলোকে প্রতিরোধ করবে সাহসটা কোথায়? যোগ্যতা কোথায়? তোমার বিজ্ঞানী তথ্য আর গবেষণা কোথায়? বুদ্ধিমত্তার কাজ ছিল একটাই, জি, সারা বিশ্বকে আল্লাহর কাছে সারেন্ডার করে দেওয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া। হে স্রষ্টা, এ গজব, এ আযাব, এ ভাইরাস, এ সংক্রমণ, এটা চীনের নয়, এটা আমেরিকার নয়, এটা ভারতের নয়, এটা তোমার দেওয়া। আমরা তোমার সৃষ্টি। তুমি যদি আমাদের প্রতি সহানুভূতি না দেখাও, তুমি যদি করুণা প্রকাশ নাও, তোমার দেওয়া এই প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা আমাদের বুদ্ধিমত্তায়, আমাদের সৃজনশীলতার মধ্যে নেই। এই আত্মসমর্পণ যদি সারা বিশ্ব করত, আমার মনে হয় এদের ভ্যাকসিন আর এদের লকডাউন আর এদের প্রদীপ জ্বালানো আর ঘন্টা বাজানো আর সোশ্যাল ডিসটেন্স বজায় রাখা, এসবের তুলনায় স্রষ্টার কাছে আত্মসমর্পণ ছিল এই ভাইরাস থেকে মুক্তির একান্ত মাধ্যম আর উপায়। কথা ঠিক না ভুল? প্রিয় ভাই, যদি মাথায় ঘেনু থাকে, আমি থাকি জামিয়ায় 1 কিলোমিটার পর, মাথায় যদি ঘেনু থাকে যে লকডাউন করে সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে ভাইরাস থেকে আত্মরক্ষা করা যাবে, জি, স্রষ্টার কাছে আত্মসমর্পণ করতে হবে না, এটাই যদি মনে হয়, তাহলে ওইটা একটু আমার বুঝিয়ে দিয়ে আসলে খুশি হব। যাওয়ার জনের দাম দেবো, গেলে ভালো আপ্যায়ন করব। একটু যাবেন তো? এই কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, সারা বিশ্ব আতঙ্কিত, সারা বিশ্ব কাবু, আমার দেশ সেখানে ঘন্টা বাজিয়ে আর প্রদীপ জ্বালিয়ে করোনা তাড়াচ্ছে। জি, আবার কেউ আবার গোচনা খেয়ে আর গোবর মেখে করোনা তাড়াচ্ছে। শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ,
যে জিনিস কারোর স্টমাক অ্যাকসেপ্ট করে না, যে জিনিস খেলে আর পান করলে স্টমাক কোনোদিন সহ্য করে না, বমি হয়ে মরার উপক্রম হয়, তাই খেয়ে করোনা বিদায় নেবে। এই হচ্ছে বুদ্ধিজীবীদের ব্রেন। সম্মানিত ভাইরা, তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম এই কথাই যে মনে রাখার দরকার যে ইসলামী সভ্যতাকে কেউ গলা টিপে মাটির নিচে কবর দিয়ে আর একে টিউবের মতো ডুবিয়ে দিয়ে একে সলিল সমাধিস্থ করতে পারে না। যদি পারতো তাহলে হযরত মুহাম্মদের প্রচারিত ইসলামী সভ্যতা আর ইসলামী বিধান, জি বিশ্বাস করুন, খোদ হযরত মুহাম্মদের জন্মভিটা মক্কা নগরীটাও ছাড়াতো না। কিন্তু মক্কা নগরী না, আরব সাম্রাজ্য না ভাই, রোম, পারস্য, হিজাজ, ইউরোপ, আফ্রিকা, চীন, জাপান, শ্রীলঙ্কা, আজকের কোথায় নেই ইসলামী এই সভ্যতার বাতাবরণ? কথা বলে নেই কোথায়? জি সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন বিশ্বনবী মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ওয়া মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি। এ পৃথিবীর মানব জাতি তোমরা মনে রাখো, সারা পৃথিবী জুড়ে এমন কোন মানুষ নাই, এমন কোন ইহুদি খ্রিস্টান কেউ নাই যারা হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পূর্বে ইসলামের কাছে আত্মসমর্পণ করবে না। সুবহানাল্লাহ বলে। এর অর্থ হলো এটাই, যতদিন যাবে তত দেখবেন মুসলমানের সংখ্যা বাড়বে, মুসলমান ভাই বোন জন্মসূত্রে এরাই বাড়বে না, বরং আদার্স রিলিজিয়াস থেকে অন্য ধর্মের লোকেরা ইসলামটাকে গ্রহণ করে ইসলামের সদস্য সংখ্যা বৃদ্ধি করবে। এই বার্তা আব্দুল কাইয়ুম জামিয়ায় উৎপাদন করিনি, এই বার্তা সারা পৃথিবীর মানব জাতির পথ প্রদর্শন রয়েছে যে কোরআনে, সেই কোরআনের বার্তা। আর কোরআন আল্লাহ পাকের কালজয়ী কালাম, মহাবিশ্বের মহা গ্রন্থ কোরআন শরীফের বার্তা হযরত নবী ঈসার ইন্তেকালের পূর্বে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা ঈমান গ্রহণ করে ইসলামের প্রতি আকৃষ্ট হবে। সুবহানাল্লাহ। ভাই অযোগ্য হতে পারে পৃথিবীর কোন ব্যক্তি, জাতি, সমাজ, কিন্তু মনে রাখতে হবে কোরআনের ঘোষিত প্রতিশ্রুতি 100% বাস্তবে খাটবেই খাটবে। ঠিক কিনা বলেন? জি আপনি বলুন না, ভারতবর্ষের কোন বক্তা, পশ্চিম বাংলার কোন বক্তা ইউরোপ, আমেরিকা, আফ্রিকাতে তো ইসলাম প্রচার করতে যায়নি, গিয়েছে? হ্যাঁ না বলেন? হ্যাঁ জি, তাহলে তারা ইসলাম কবুল করছে কেন? ভারতের দলিতরা ইসলাম কবুল করছে কেন? কোন কারণে? যুক্তি কোথায়? রহস্য কোথায়? জি ভাই, বক্সার কেলে ইসলাম কবুল করলো কেন? জামশেদ আলী খেলোয়াড় ইসলাম কবুল করলো কেন? জি ডক্টর বরিস তিনি ইসলাম কবুল করলেন কেন? তাদেরকে তো কেউ কনভিন্স করতে যায়নি। ডক্টর মরিস বুকাইল ইসলাম কবুল করলেন কেন? কে তাদেরকে কনভিন্স করতে গেছে? কে গেল? কেউ তো যায়নি ভাই, প্রিয় ভাই। জি কিন্তু সারা পৃথিবী তাদের এমিল লাইফ, তাদের জীবনের লক্ষ্যটাই হলো ইসলাম আর মুসলমানদেরকে বিশ্বে নিশ্চিহ্ন করা। ভাই আমি বলি, অযোগ্য হতে পারে পার্সোনালি, ইন্ডিভিজুয়ালি কোন মুসলিম, কিন্তু ইসলাম রবের দেওয়া মনোনীত ধর্ম, এ ধর্মের সংবিধানটা তার। সুতরাং এর সঙ্গে কেউ মোকাবেলা করে লেটেস্ট টেকিনি। আপনি ফিরে চলুন, আমি ব্যাকের রেকর্ড আপনাকে দেখাচ্ছি। ব্যাকের রেকর্ড নেন আপনি ভাই, খুব ভালো করে বোঝার কথা। ইতিহাস জাতিকে শিক্ষা দেয় উত্থান এবং পতনের দুটি দিক। অনেক শিক্ষিত ভাইরা থাকবেন যিনি যে ধর্মেরই হন, আমার কথাটার সঙ্গে একমত হবেন কিনা ভাবুন। আমি বলছি ইসলাম এই ইতিহাস জাতিকে শিক্ষা দেয় উত্থান এবং পতনের দুটি দিক। ঠিক না ভুল? তার মানে ইতিহাস পড়লে বোঝা যায় কোন জাতির প্রমোশন হয়েছে কোন আদর্শের ভিত্তিতে। আমি যদি সেই আদর্শ, সেই নীতিমালাটাকে গ্রহণ করি, তাহলে আমিও আমার জাতির উন্নতি ঘটাতে পারবো। ঠিক কিনা? আর ইতিহাস পড়লে বুঝবো কোন জাতির অবনতি ঘটেছে,
কোন জাতির ডিমোশন ঘটেছে, কোন নীতির কারণে, কোন চরিত্রের কারণে, ওটা যদি আমি শিখতে পারি তাহলে ওইটাকে ত্যাগ করতে পারলে আমার জাতি অবনতি থেকে রক্ষা করতে পারবো। আমার ভাষা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আমার এমনি মার্কেটে অজ করার যোগ্যতা নেই, সেটা আমি ভালো বুঝি। এরা ছেলেরা, সংগঠনের ছেলেরা, তাই এসছি। জি, তো সুতরাং অযোগ্য হয়েও যেটুকু বলছি মনে হয়, অমনোযোগী হয়ে শুনলে লাভ পাবেন না। আর যদি মনোযোগটা ঠিক রাখেন তাহলে মনে হয় এমন কিছু মেসেজ আল্লাহ আমার দ্বারাতে আপনার কাছে পৌঁছে দিতে পারেন, যেটা হয়তো আপনার জীবনটা মজবুতির জন্য যথেষ্ট হাতিয়ার এবং সহায়ক হবে। সম্মানিত ভাই, প্রিয় ভাই, একটু ভেবে বলুন এবার আমি আপনাকে কি বলেছি, আবার একবার রিমাইন্ডার দিচ্ছি। ইতিহাস জাতিকে শিক্ষা দেয় উত্থান এবং পতনের দুটি দিক। মুখস্থ হয়েছে আমার ভাষাটা? জি, প্রমোশন এবং ডিমোশন। কোন চরিত্রে কার প্রমোশন হয়েছে আর কোন চরিত্রে কার ডিমোশন হয়েছে সেটা ইতিহাস পড়লে বোঝা যায়। আমরা জানি এই পৃথিবীতে হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত আদম আলাইহিস সালামের পরবর্তী বেটা এবং পরবর্তী নবী। সুবহানাল্লাহ। ইতিহাসের আলোয় তাকে বলা হয়েছে আদমে সানি, তার মানে তিনি সেকেন্ড আদম। আদমকে দিয়ে যেমন পৃথিবীর মানব প্রজন্মটাকে আল্লাহ সূচনা করেছিলেন, এই পৃথিবীতে জি হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে স্রষ্টা বিরোধী, আল্লাহ বিরোধী, আল্লাহর একত্ববাদ বিরোধী যে সমস্ত জাতি, সমাজ, ব্যক্তি তৈরি হয়েছিল, এই অবাধ্যতার শাস্তি স্বরূপ সলিল সমাধিস্থ বিশ্বব্যাপী প্লাবন দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলেন। ঠিক না ভুল? জোরে বলে ভাই। আমরা যারা মাঝে মধ্যে ওয়াজ নসিহত শুনি, এর অনেক বিস্তার কথা শুনতে পাই। আমি একদম জিস্টুকু আপনাদেরকে বললাম যে নূহ নবীর সম্প্রদায় আল্লাহর দুশমন, আল্লাহ দ্রোহী, আল্লাহর একত্ববাদের বিরোধী হওয়ার জন্য তারা সলিল সমাধিস্থ হয়, সহজ দেশীয় বাংলায় পানিতে ডুবে মরে। ঠিক না ভুল? হ্যাঁ জি, এমন কি নবীর বেটা কেনান, নবীর রক্ত তার দেহে থাকা সত্ত্বেও সে আল্লাহ বিরোধী হওয়ায় এই বিশ্বব্যাপী প্লাবনের কবল থেকে নবীর রক্ত দেহ নিয়ে, নবীর ঔরসে জন্ম নিয়েও কেনানের রক্ষা হয়নি। ঠিক না ভুল? ঠিক। জি ভাই, এবার একটু বলুন, সে জাতিটাও এই পৃথিবীর একদিন মাথা চাড়া যাওয়া জাতি। কথা বুঝতে পারছেন? তারা তলিয়ে গেল কিসে? পানিতে ডুবে, প্লাবনে। এই বিশ্বব্যাপী প্লাবন এটা কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়া নয়, এটা কোনো সরকারের বাজেট নয়, এটা তো বিশ্ব সরকার আল্লাহর বাজেট। ঠিক না? ফলে তার মোকাবেলা করার ক্ষমতা নূহ নবীর সম্প্রদায়ের হয়নি। বিস্তার কথা বলার অবকাশ নাই। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, নূহ নবী এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হলো, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হলো। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ অফার দিয়েছিলেন, ও নবী নূহ, তুমি বলো এদের জন্য তুমি কি শাস্তি চাও? কি শাস্তি চাও এদের জন্য? নূহ নবীকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন। আমার আল্লাহ ওদের জন্য নূহ নবীর কাছে যখন মতামত চাইলেন, নূহ নবী বললেন, আল্লাহ ওদের সকলকে ধ্বংস করা হোক, কেউ যেন বেঁচে না থাকে, একটা কেউ যেন না বাঁচে। এটা ছিল হযরত নূহ নবীর দাবি। সবাইকে ডুবিয়ে মারো, যে কোনো ভাবে ধ্বংস করো। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, কেবলমাত্র নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
সঙ্গে যারা ঈমান এনেছিলেন ওই মানুষগুলোই কেবল ওই বিশ্ব প্লাবন থেকে আত্মরক্ষা পেয়েছিলেন, বাকি কেউ তো রক্ষা আর পায়নি। নতুন করে পৃথিবীতে মানব প্রজন্ম এবং মানুষের বাসস্থান এই পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত হলো। এই জন্য ইসলামের ইতিহাসে এটাকে বলা হয়, নূহ নবীকে বলা হয় আদমে সানি। ইনি হলেন সেকেন্ড আদম, ইনি হলেন দ্বিতীয় আদম। একবার চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা পড়ল? নূহ নবী আলাইহিস সালামের যুগ চলল, পৃথিবীতে এলো আরেকটা সম্প্রদায় যারা সামুদ জাতি। এদের নবী বানিয়ে দিলেন আল্লাহ সালেহকে। এদের গাইড দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে প্রোটেক্টেড ম্যান হযরত নবী সালেহকে আল্লাহ পাক তাদের জন্য নবী বানিয়ে দিলেন। জি, নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতি ভাই যথারীতি পূর্ব জাতি নূহ নবীর জাতির মতো তারাও আল্লাহর দুশমন হলো, তারাও আল্লাহর একত্ববাদের বিরোধী হয়ে উঠলো। তারাও নিজেরা বড়াইত্ব দেখিয়ে তাকাব্বুর করে আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্বগিরি বাদ দিয়ে তাদের মতো তারা ধর্ম করতে রইল। এবং হযরত নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ভয় দেখালেন, দেখো নূহ নবী ধ্বংস হয়েছিল, নূহ নবীর কওম ধ্বংস হয়েছিল, তোমরা সামলে যাও, শুধরে যাও, তা না হলে তোমরাও ধ্বংস হবে। প্রিয় ভাইরা, ওরা গর্ব করলো, অহংকার করলো, ফখর করলো। নূহ নবীর লোকেরা ছিল দুর্বল, তাদের ঘরগুলো ছিল কুঁড়ে কুঁড়ে, ফলে সামান্য ঝোড়ো হাওয়ায় ওরা বিধ্বস্ত হয়েছে। জি, ওরা সলিল সমাধিস্থ হয়েছে, ওরা বিধ্বস্ত হয়েছে। ওরা আমাদের মতো, আমরা ওদের মতো দুর্বল নই, ওদের মতো দুর্বল নই। আদ জাতির লোকেরা ধ্বংস হয়েছে এমন ঝড় আর বৃষ্টিতে। সালেহ নবীর কওমেরা ধ্বংস হবে না। ওরা কুঁড়ে নয়, দুর্বল নয়, ওরা শক্তিশালী, ফলে পাকা বাড়ি বেঁধেছে, পাহাড় কেটে ঘর তৈরি করেছে। তাদের চিন্তা আমরা বিধ্বস্ত হব না। সম্মানিত ভাই, মাঝখানে একটা কথা আর একটু স্পষ্ট করে দিচ্ছি। নূহ নবীর কওম ধ্বংস হয়েছে পানিতে ডুবে, নবী হুদের কওম আদ জাতি ধ্বংস হয়েছে ঝড় আর বৃষ্টিতে, নবী সালেহের কওম ধ্বংস হতে যাচ্ছে। কিন্তু তাদের মনোবল, বুকের পাটা প্রচুর। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ পাক জানিয়েছেন স্পষ্ট করে, অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আমি আল্লাহ এই পৃথিবীর একদল অবাধ্য জাতিকে জমিনে ধস নামিয়ে ধ্বংস করেছি। ওরা গর্ব করছিল, আমরা পাকা বাড়ি বানিয়েছি, আমরা বানিয়েছি পাহাড় কেটে ঘর, ধ্বংস আমরা হব না। আল্লাহ মাটিকে ফাঁক করে দিলেন, ওদের বাড়ি ঘর পাহাড় শুদ্ধ মাটির নিচে চলে গেল। কথা শুনতে পাচ্ছেন? তাহলে নূহ নবীর সম্প্রদায় ধ্বংস হলো প্লাবনে, হুদ নবীর সম্প্রদায় ধ্বংস হলো ঝড় আর বৃষ্টিতে, সামুদ নবীর এই সালেহ নবীর সম্প্রদায় সামুদ জাতি ধ্বংস হলো তারা পৃথিবীতে ধস নামার শাস্তিতে। কথা শুনতে পাচ্ছেন? তাদেরও বলো মাস্তানি কম ছিল না, তাদেরও শত্রুতা নবীদের এগেনস্টে কম ছিল না। তারা বলো নবীদেরকে কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। ভাই ফ্রান্স রাসূলের এগেনস্টে কার্টুন তৈরি করলো, কার্টুন তৈরি করে তার পরিণতি ভুগছে ফ্রান্স। হযরত মুহাম্মাদের কিচ্ছু হয়েছে? এই জোরে বলেন, কিচ্ছু হয়েছে? নবীর ইজ্জতের কিছু হানি করা গেছে? নবী সরকারে দো আলমের মিশনকে প্রতিরোধ করা গেছে? মুসলমানের সংখ্যা কি কম করে ফেলা গেছে? জি, মুসলমানদেরকে কি ধর্ম আচরণ থেকে তাদেরকে বিরত রাখা গেছে? চিল্লে বলো, কখনো না, যাবেও না, যাবেও না, কিচ্ছু হয়নি। প্রিয় ভাইরা, আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি ইতিহাস, ইতিহাস। তাহলে নূহ নবীর সম্প্রদায় ধ্বংস হয়েছে খোদাদ্রোহী হওয়ার জন্য, আল্লাহর একত্ববাদের বিরোধী হওয়ার জন্য, আল্লাহর নবীদের বিরোধী হওয়ার জন্য। জি প্রিয় ভাই, ঠিক ততই বছর মনে রাখতে হবে, নবী হুদের সম্প্রদায় আদ জাতি ধ্বংস হয়েছে ঠিক অমন ভাবি তারা তাদের নবী হযরত নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জি কে তারা বিরোধিতা করেছে, তারা বিধ্বস্ত হয়েছে ঝড় আর বৃষ্টিতে, রোধ করা যায়নি।
আজকের ভাইরাসটা চীনের ঘাড়ে চাপিয়ে দিলাম, ধরে নিলাম। জি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন সাবআ লায়ালিন ওয়া সামানিয়াত আইয়াম। আমি আল্লাহ বলছি ওই হুদ নবীর সম্প্রদায় ৮ জাতির উপরে ঝড় আর বৃষ্টি হয়েছিল ৭ দিন আর ৮ রাত ধরে, ৭ রাত আর ৮ দিন ধরে। কদিন বললাম? সাবআ লায়াল, ৭ রাত, আর সামানিয়াত আইয়াম, একটানা ৭ রাত আর ৮ দিন ধরে ঝড় আর বৃষ্টিতে শেষ নবী হুদের জাতি। আল্লাহ শুকর, নবী হুদেরও কিচ্ছু হয়নি এবং নবী হুদের সম্প্রদায় ঈমান ওয়ালা আল্লাহর একত্ববাদে বিশ্বাসীদেরও কিচ্ছু হয়নি। কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন না? কিছু শুনছেন? মনোবৃত্তিটা তৈরি করুন, মনোবৃত্তিটা তৈরি করুন। আব্দুল কাইয়ুমের কালকে স্বরূপপুরে জলসা থাকলে ওয়াজ করবে না বলো, পরশু গোবিন্দপুরে সভা থাকলে সভা করবে না। জি, আজকে যা আল্লাহ বলাচ্ছেন আজকের জন্যই এটাই। পরে আবার কোথায় আল্লাহ প্রয়োজন বোঝাবেন সেদিন আবার দেখা যাবে। জি, সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, মনে রাখুন, সালেহের জাতি ধ্বংস হয়েছে ঠিক খোদাদ্রোহিতা করে, খোদার দুশমনি করে। কিন্তু মজার ব্যাপার হলো নবীদেরকে কিছুই করতে পারেনি তারা, না পেরেছে তারা। নবীর উম্মতগুলোকে যারা মাননেওয়ালা তাদের কিছুই করতে পেরেছে। আমরা ইতিহাসটাকে পর্যালোচনা করে দেখি, পার্সোনালি ফেরাউন ধ্বংস হয়েছে নবী মুসার সঙ্গে মোকাবেলা করে। ফেরাউন শুধু খোদার দুশমনি করেনি, সে তো বলেছিল আলিমতু মা লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, আমি ব্যতীত মাবুদ কেউ নয়। একবার চিল্লে বলুন নাউজুবিল্লাহ। ফেরাউনের স্পিচ, তার বক্তব্য, আমি ছাড়া উপাস্য আর কেউ নেই। নাউজুবিল্লাহ বলেন। সেই তো বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম জগৎ স্রষ্টা, আমি तमाम বিশ্ব জগতের প্রতিপালক। আরেকবার চিল্লে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ গো, সে ফেরাউনের ইতিহাস জীবনে শুনেছেন না শোনেননি? যারা শুনিনি, যারা জানিনি, তাদেরকে আমি মেসেজ দেব, তাদেরকে দাওয়াত দেব। আব্দুল কাইয়ুমের কথা যদি বিশ্বাসে না আসে, আপনি পড়ে নেন মিশরের ইতিহাস, আপনি পড়ে নেন ইউরোপের ইতিহাস, আপনি পড়ে নেন মধ্যযুগের ইতিহাস, সেখানেই পেয়ে যাবেন ফেরাউনের পরিণতির করুণ কাহিনী। আপনি আজও চলে যান মিশরের মিউজিয়ামে, পিরামিডগুলোকে দেখুন, সেখানে অক্ষত অবিকৃত হাড়ের গায়ে চামড়া জড়ানো ফেরাউনের লাশ আজও মিশরের মিউজিয়ামে অক্ষত রেখেছেন। আল্লাহ বলেছেন ওয়ালি নাজআলাকা আয়াতাল লিন-নাস, আমি তোমাকে বানাবো বিশ্ব বিরোধী জাতির জন্য উপযুক্ত শিক্ষার নিদর্শন। একবার চলে যান মিশরে, মিশরের জাদুঘরে দেখে আসুন ফেরাউনের মতো আল্লাহর দুশমনটার কি পরিণতি, কি পরিণতি দেখুন। সুতরাং সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছি, জাতির এই ইতিহাসগুলোকে লক্ষ্য করে যদি দেখি, তাহলে আমরা এক কথায় বলতে পারবো, পৃথিবীতে একটা পিরিয়ড ধরে আল্লাহ মাথা চাড়া দিতে দিয়েছে, কিন্তু শেষ রক্ষা কারোরই হয়নি। এই হয়েছে কারুর হয়েছে? হ্যাঁ, হয়নি ভাই। জি, আজকের আল্লাহর দুশমন তো এরা খুচরো দুশমন। এরা তো আবু লাহাব, আবু জাহাল, ফেরাউন, নমরুদের ছানাপোনা। এরা তো ছানাপোনা। জি, এরা বেঙ্গাচি। এদের ধাড়িগুলো খোদার গজবে নিশ্চিহ্ন হয়েছে। সুতরাং বেঙ্গাচি এই ছানাপোনা গুলো কোথায় উড়ে যাবে তার হদিস হবে না। তবে একটা সময়ের অপেক্ষা। আল্লাহ কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত শায়েস্তা করেন না যতক্ষণ পর্যন্ত তাদেরকে চূড়ান্ত সময় না দেন।
কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওমা যালামনাহুম ওয়ালাকিন যালামু আনফুসাহুম ফামা আগনাত আনহুম আলিয়াতুহুম আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহ। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন আমি আল্লাহ কারো প্রতি আমার পক্ষ থেকে বিন্দু পরিমাণ অত্যাচার করি না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অত্যাচারী নন, আল্লাহ সারা বিশ্বের শ্রেষ্ঠতম বিচারক, আল্লাহ সূক্ষ্ম বিচারক। আল্লাহ না অত্যাচার করেন মানুষের উপরে, না পশুকুলের উপরে, না সৃষ্টির কোন অপাঙ্ক্তেয় প্রাণী। কারো প্রতি যদি মানুষ অত্যাচার করে আল্লাহ তাকেও ছাড়ে না। পিঁপড়ের প্রতি অত্যাচার করবেন আপনার ছাড় নাই, পিঁপড়েটাও আল্লাহর সদস্য। কুকুরের প্রতি আপনি অত্যাচার করবেন আপনার ছাড় নাই। আপনি শূকরটার প্রতি অত্যাচার করবেন আপনার ছাড় নাই। যেহেতু শূকরটাও আল্লাহর পরিবারের, আল্লাহ সৃষ্টির একটা সদস্য, সেখানে সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানের অধিকারী মানুষ হয়ে যদি ধর্মের কারণে মানুষের প্রতি যদি অত্যাচার করা হয়, মানুষের প্রতি যদি বিচার করা হয়, মানুষের প্রতি যদি রক্তলোলুপ, মানুষকে যদি রক্তলোলুপ দৃষ্টি দেওয়া হয়, মানব অধিকার রক্ষার নাম করে যদি শুধুমাত্র একটা জাতি কলেমা পড়ে এর জন্য যদি তাদের প্রতি অবিচার, অত্যাচার, বিমাতৃ সুলভ শতাত ভাইয়ের মতো আচরণ করা হয়, তৈরি থাকো। ভারতবর্ষের খোদার দুশমনগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে। নমরুদ, ফেরাউন, হামান আর আদ জাতি আর সামুদ জাতির মতো খোদাই গজব। জি, এখনো ভাবার দরকার আছে, এখনো ভাবার দরকার আছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কারো দেয় না। বল, কোরআন বলেছে আমি অত্যাচার নিজের পক্ষ থেকে কারো প্রতি করিনি। অত্যাচার নিজেরা নিজেদের উপরে তোমরা করেছো। এই কথা বলে, নিজেরা নিজেদের উপরে অত্যাচার তোমরাই করেছো। তোমরা আমার উপাসনা বাদ দিয়ে নিজেদের মন মতো উপাস্য ঠিক করে নিয়েছো, আমার প্রতি অত্যাচার করেছো। আমার দেওয়া কনস্টিটিউশন, আমার দেওয়া রুলস রেজুলেশনকে তোমরা বুড়ি আঙুল দেখিয়ে নিজেদের তৈরি মানব রচিত বিধান, মানব রচিত রুচিতে তোমরা আত্মহারা হয়েছো। জি, আল্লাহর বিধানে ছিল তোমরা পবিত্র খাদ্য খাও, বিশ্ব অপবিত্র খাবারেও তাদের যথেষ্ট আগ্রহী। যারা ইঁদুর খেতে পারে, সাপ খেতে পারে, শিয়াল, কুকুর, বন বিড়াল খেতে পারে, যারা মানুষকে জবাই করে খেতে পারে, এদের মনুষ্যত্ব সমাজে স্থান আছে বলে আমি মনে করি না। কথা বলেন না কেন? এ খাওয়ার লোক আছে না নাই? জি, যারা হোটেলে মানুষের গোশত খায়, যারা কুকুর, ইঁদুর, বাঁদর, বাঁদর খায়, যারা খায় সাপ আর শিয়ালা, বন বিড়াল ধরে, এদের খোলসটা শুধু মানুষের, ভিতরটা পশুত্বের চরিত্র হওয়া স্বাভাবিক। ঠিক না বল? জি প্রিয় ভাইরা, সুতরাং সভ্যতা জামায় নয়, সভ্যতা শিক্ষায় নয়, সভ্যতা সাদা রঙে নয়, সভ্যতা কসমেটিক্সের জিনিস ব্যবহারে নয়, সভ্যতা প্রচুর অর্থে নয়, সভ্যতা নেতৃত্ব আর মাতব্বরি আর রাষ্ট্রের মাতব্বর হওয়ার ভিতরে সভ্যতা নেই। সভ্যতা রয়েছে জি মানুষে মানুষে সমবেদনশীল হওয়া, সভ্যতা রয়েছে সহিষ্ণু হওয়া, সভ্যতা রয়েছে সর্বধর্মের সমন্বয়ের ভিতরে, সভ্যতা রয়েছে সব ধর্মের সহ অবস্থানের ভিতরে, সভ্যতা রয়েছে বিচিত্রের ভিতরে ঐক্যের মধ্যে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকে যারা শিক্ষার দোহাই দিয়ে রাজ ক্ষমতার অধিকারী হয়ে নেতৃত্বের গদি দখল করে যারা সভ্যতার নামে পশুত্বের আচরণ করতে চাইছে, নিশ্চিত এরা সভ্য হয়নি, এরা সভ্যতার খোলস পরে পশুত্বের চরিত্রকে এরা হার মানাচ্ছে। জি, সুতরাং আমার এই মেসেজ এই গুটি কত টুপি পরা মুসলমানদের জন্য নয়। আমার বক্তৃতা লাইভ চলছে, সারা পৃথিবীর বাঙালি, প্রবাসী বাঙালিরা এই লাইভ দেখে নিতে পারে।
জি, যে কোনো ধর্মের লোক এটাকে ট্রান্সলেট করতে পারে হিন্দিতে, উর্দুতে, ইংরেজিতে। জি প্রিয় ভাই, আমার বক্তব্য আমি বার্তা দিতে চাইছি জি সারা পৃথিবীর খোদার দুশমনদেরকে সঙ্গে বলতে চাইছি, হে মুসলিম কমিউনিটির সদস্য, আপনাকে মনে রাখা দরকার, আপনি যদি একত্ববাদের বুলি আওড়িয়ে ওই আল্লাহর দুশমন তৈরি হন, আপনি ওই পাল্লায় চলে যাবেন, রক্ষা কেউ করতে পারবে না। খোঁজ নেন, রেকর্ড নেন, করোনায় মরেছে কত পার্সেন্টেজ মুসলমান আর কত পার্সেন্টেজ নন মুসলিম। খোঁজ নেন ভালো করে। কত মরেছে মোল্লা মৌলভী, কত মরেছে অভিনেতা অভিনেত্রী, এই কথা বলে খোঁজ নিয়ে দেখেছেন কোনদিন? চীনে মূল্য কারা, স্পেনে মূল্য কারা, আমেরিকায় মূল্য কারা, ইতালিতে মূল্য কারা, ভারতে মূল্য কারা, খোঁজ নিয়েছেন? জি আপনার প্রদেশ বাংলায় মূল্য কারা? বিশ্বাস করুন, আমি জোর গলায় বলছি, রীতিমতো দায়িত্ব নিয়ে দায়িত্বহীন ভাষায় বলছি, জি ভাই যারাই আল্লাহকে বুড়ি আঙুল দেখিয়েছে এ খোদার গজবে তারাই করোনার শিকার হয়ে চলে গেছে। ভাই এরপরে যদি বলেন যে ভাই কিছু তো ছিল আমার দলের, আমি বললাম ওটা গেটআপে মুসলমান, চরিত্রে অন্যের। বিশ্বাস করেন আমার কথা? আমি আমার সামনে এনে দেবেন একটা রেকর্ড যে এটা গেটআপে এবং ক্যারেক্টারে, তার খোলসে আর চরিত্রে দুটোতেই সত্যকারের আল্লাহর পক্ষের লোক করোনায় গেছে। একটা আমার দেখাবেন? থাকতে পারে না, আমি অস্বীকার করি না। তার মৌত যদি ওই পর্যন্তই থেকে থাকে, আমরা বিশ্বাস করি রোগে মানুষ মরে না, মানুষের মরার সময় হলে আল্লাহ মারে। ঠিক না ভুল? এখন যদি কারুর ওটাই হয়, তার মৃত্যুর পিরিয়ড ওটাই হয়, তার যদি টাইম, সেক্ষেত্রটা ভিন্ন জিনিস। জি কাউকে যদি গড়ে পিটে করোনার রোগী বানানো হয়, সেটাও ভিন্ন জিনিস। এই কথা বলেন, ঠিক না ভুল? এই কথা বলে গড়ে পিটে করোনার রোগী বানানো হয়েছে, এর রেকর্ডের অভাব নাই। জি এক জায়গায় রিপোর্ট করে করোনা পজিটিভ, আর এক জায়গায় রিপোর্ট করে 17 দিনে করোনা নেগেটিভ। একই ল্যাবরেটরিতে রিপোর্ট করে আজকে পজিটিভ, 3 দিন পরে রিপোর্ট করে নেগেটিভ, অথচ কোনো ড্রাগ ইউজ হয়নি, কোনো ঔষধ তাকে দেওয়া হয়নি, তখনও পর্যন্ত ডিসিশন হয়নি যেটা কিসের পেশেন্ট, অথচ একই ল্যাবরেটরি রিপোর্ট আজকে নেগেটিভ, কালকে পজিটিভ। কথা বলেন, ঠিক না ভুল? ভাই সম্মানিত ভাইরা, সুতরাং আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, উপলব্ধি করার কথা মনে রাখবেন। আমার জাতি, আমার কমিউনিটির কোন সদস্য এরা যদি আখলাকে, আমলে, চরিত্রে, এরা যদি কাজে অন্যদের সঙ্গে মিশে যায়, তাহলে আপনিও ওই দলের সঙ্গে ওই গজবের শিকার হবেন। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছিলাম, ইতিহাস জাতিকে শিক্ষা দেয় উত্থান আর পতনের দুটি দিক, প্রমোশন আর ডিমোশনের দুটি দিক। ভাই তাহলে যদি নূহ নবীর জাতি, হুদ নবীর জাতি, সলেহ নবীর জাতি, মুসা নবীর বিরোধী জাতি ফিরাউন আর তার বিপক্ষীয় দল যারা, ভাই হযরত নবী ইব্রাহিম এবং তার দুশমন নমরুদ, কিংবা মুসা নবীর আরেক দুশমন কারুন, হামান, এরা পৃথিবীতে বিধ্বস্ত হয়েছে যে অপরাধের দায়ে। আজকের বিশ্ব যদি সেই অপরাধ করে, তাহলে এদের জন্য পাওনা রয়েছে ওয়াকি বিধ্বস্ততা। আল্লাহ বলেছেন, ফামা আগনাত আলিয়াতুহুল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহ, সাবধান হয়ে যাও, তোমার রক্ষা কেউ করতে পারবে না। তোমার ভিন্ন মত, ভিন্ন উপাস্য, তুমি যারই উপাস্য মনে করো, যে মত তুমি অ্যাকসেপ্ট করো, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। বরং মনে রাখো, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। কি দেন আল্লাহ? জোরে বলেন, ছাড় দেন। এবং এত পরিমাণ ছাড় দেন যে মানুষ নির্ভীক হয়ে যায়। মানুষ মনে করে নাউজুবিল্লাহ আল্লাহ বলে কেউ নেই। মানুষ মনে করে কোরআনের বার্তা যেন অসত্য। এই নাউজুবিল্লাহ বলেন। মানুষ মনে করে হযরত মুহাম্মাদের রেখে যাওয়া ভবিষ্যৎ বাণীগুলো বোধহয় মিথ্যা। চিল্লে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু এরা ব্যাপারটা বোঝে না, এটা আল্লাহর দয়ার বরকত।
আল্লাহ দয়া করেন। তাই খোদাদ্রোহী যারা, ইসলামের বিদ্বেষী দুশমন যারা, যারা যারা দাড়ি শত্রু, টুপি শত্রু, মসজিদের শত্রু, মাদ্রাসার শত্রু, আল্লাহর একত্ববাদের শত্রু, যারা ইসলামী আইডিয়াল, ইসলামী আদর্শের দুশমন, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আর চরিত্রের দুশমন, এরা এরা টাটকা টাটকা পানিশমেন্ট পায় না বলে এরা ভাবে আল্লাহ কিছু করতে পারে না। নাউজুবিল্লাহ বলে, এরা টাটকা পানিশমেন্ট পায় না বলে এরা ভাবে কোরআনের ঘোষণাগুলো বোধহয় মিথ্যা। চিল্লে বলুন নাউজুবিল্লাহ। এরা ভাবে যে হযরত মুহাম্মাদের রেখে যাওয়া ভবিষ্যৎ বাণীগুলি বোধহয় মিথ্যা। প্রিয় ভাই, আপনাদের কারো এরা মনে হয় এগুলো মিথ্যা বলে মনে হয়? আল্লাহর ঘোষণায় কোনো সন্দেহ আছে? আমার রবি রেখে যাওয়া ভবিষ্যৎ বাণীতে কোনো সন্দেহ আছে? কোরআন যে বার্তাগুলো দিয়েছে তাতে কোনো সন্দেহের জায়গা আছে? সুতরাং প্রিয় ভাই, আমাদের বিশ্বাসটাকে মজবুত করে নিন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কাযালিকা আখযু রাব্বিক, ও বান্দা তুমি মনে রাখো, যেমন পাকড়াও করেছে আমি আল্লাহ, যেমন পাকড়াও করেছি নূহ নবীর জাতিকে, যেমন পাকড়াও করেছি হুদ নবীর জাতিকে, যেমন আমি পাকড়াও করেছি নবী সালেহের জাতিকে, যেমন পাকড়াও করেছি নমরুদকে, যেমন পাকড়াও করেছি ফিরাউনকে, যেমন পাকড়াও করেছি কারুনকে, হামানকে, যেমন পাকড়াও করেছি আমার নবীর সরাসরি দুশমন আবু লাহাব, আবু জাহালদেরকে। মনে রেখে দিও তোমরা, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহ পাকের পাকড়াও যেমন যন্ত্রণাদায়ক, তেমন রীতিমতো অত্যন্ত কঠিন। ছাড় অনেক দিন ধরে দিয়েছেন আল্লাহ, এই অনেক দিন ধরে। ফেরাউনের 30 বছর সুযোগ দিয়েছে, নমরুদকেও দিয়েছে, আদ জাতিকে সুযোগ দিয়েছেন, সামুদ জাতিকে। ভাই, আবু লাহাবের সুযোগ দিয়েছেন আমার আল্লাহ একদিন দুদিন না, 13 বছর সুযোগ দিয়েছেন, 14 বছর সুযোগ দিয়েছেন। কথা বলেন, এখনো ফিরে আয়, এখনো ধাতস্থ হ, এখনো তওবা কর, এখনো আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ কর, এখনো আমার দেওয়া বিধানকে কায়ে মনোবাক্যে মেনে চল, এখনো আমার পাঠানো নবীর বিধানের কাছে তোরা মান্যতা দিয়ে নিজে আত্মসমর্পণ কর। এবারটা আমার আল্লাহ দিয়েছেন, সুযোগও দিয়েছেন, কপাল পোড়া মেনে নেয়নি, চূড়ান্ত সময় হয়ে গেছে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। দিয়েছেন না দেননি? কথা বলেন না কেন? আল্লাহ তাদের ছাড় দিয়েছে, শেষে দেয়নি ভাই। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আজকের আবু লাহাবের, ফেরাউনের, নমরুদের, হামানের, সাদ্দাদের, কারুনের যে সমস্ত চাচাতো, মামাতো, খালাতো, ফুফুতো ভাইরা আমার দেশেও তৈরি হয়েছে, জি সারা বিশ্বের কথা কেন বলবো, আমার দেশে যারা তৈরি হয়েছে এদেরকেও বার্তা দিতে চাইছি। জি, ইতিহাস এটাই শিখিয়েছে, পৃথিবীর পূর্ব জাতিরা ধ্বংস হয়েছে, তুমিও বলো সেই কাতারে দাঁড়িয়ে আছো। কথা বলেন ঠিক না ভুল? তুমিও সেই কাতারে। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফাকুল্লানা আখাযনা বিযামবিহি, আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছি গুনাহের কারণে। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? গুনাহের কারণে ওদেরকে অ্যারেস্ট করেছি, গুনাহের কারণে আমি আল্লাহ ওদের উপরে শাস্তির ব্যবস্থা করেছি। কিসের কারণে? গুনাহের কারণে। ফামিনুম মান আরসালনা আলাইহি হাসিবা, কোন জাতিকে ধ্বংস করেছে আমি আল্লাহ রীতিমতো ঝড় আর পাথর বর্ষণ করে। কি দিয়েছেন? জোরে বলে। আমফান প্রতিরোধ করবে কোন সরকার? কোন সরকার আমফান প্রতিরোধ করলো? বিহার সরকার না বাংলা সরকার? কথা বলছেন না। কে? কেউ করতে পেরেছে? হ্যাঁ, সুপার সাইক্লোন, টর্নেডো কে প্রতিরোধ করেছে? হারিকেন, বুলবুল কেউ পেরেছে? কেন গা?
এত বড় বড় মাতব্বর হয়েছে, এত বড় দাদা তৈরি হয়েছে, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জি ভাই, কেউ রাজ্যের, কেউ দেশের, কেউ রাষ্ট্রসংঘের, কেউ আমেরিকার, কেউ রাশিয়ার। এ মাতব্বরি এত করতে পারলে এগুলো রোধ হয়নি কেন? আমেরিকার ভূমিকম্পে 3 লক্ষ ধ্বংস হয়েছিল, রোধ করতে পারোনি কেন? সুনামিতে জাপান দেশটা তার বর্ডার থেকে 8 ফুট দূরে সরে গিয়েছিল, এক পানির ধাক্কায় কোন মহারথী ক্ষমতা হয়নি কেন জাপান দেশটাকে তার নির্দিষ্ট বর্ডারে রাখার? কথা বলেন না কেন? এখনো সময় আছে, এখনো সময় আছে, সারেন্ডার করে দাও আল্লাহর কাছে। এখনো সময় আছে, মাথা নত করো। বিশ্ব স্রষ্টা, অপ্রতিদ্বন্দ্বী, ইউনিক মালিক আল্লাহর কাছে। তা না হলে করোনা আল্লাহর কাছে অনেক আছে, একটা না, একটা না। জি, ফিরাউনের ইতিহাস দেখলে তাই জ্বলন্ত প্রমাণ হয়। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্বালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। ওই ফিরাউনের জাতির উপরে আল্লাহ তুফান দিয়েছিলেন। তুফানে যখন সে বিধ্বস্ত হতে লাগলো, মুসা নবীর কাছে দাবি করলো, মুসা তোমার আল্লাহর কাছে দোয়া চাও, তোমার আল্লাহর বলো তুফান যদি বন্ধ হয়ে যায় আমরা ঈমান গ্রহণ করব। জি, আল্লাহ বললেন মুসা ও মিথ্যা কথা বলছে, ও ধোঁকা দিচ্ছে, ও প্রতারক, ও এখন দায়ে পড়েছে তাই বলছে। জি, ও ঈমান আনবে না। মুসা নবী বললেন আল্লাহ ও ঈমান আনুক না আনুক, অন্তত তোমার কাছে আমার দাবিটা পূরণ হয়েছে এই সত্যতাটা প্রমাণ হোক। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আমি যে তোমার কাছে দোয়া চেয়েছি তুফান বন্ধের জন্য, অন্তত সত্যটা প্রমাণ হোক যে মুসার সঙ্গে মুসার রবের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবী দোয়া করলেন, জি, আল্লাহ তুফান বন্ধ করে দিলেন। সঙ্গে আল্লাহ পাক টাইম দিলেন 1 মাস। বললে 1 মাস সময়, এর মধ্যে যদি ফেরাউন দলবল সহ ইসলাম কবুল না করে, ঈমান যদি গ্রহণ না করে, তাহলে আবার গজব আসবে। হযরত মুসা নবী ফেরাউনকে যে বার্তা দিলেন, হে মুসা, এই হে ফেরাউন, আল্লাহ ওই তুফান তুলে দেবে, তুফান বন্ধ হয়ে যাবে, তবে যদি 1 মাসের মধ্যে ঈমান গ্রহণ না করো তাহলে বলা আবার গজব হবে। তো ফেরাউন বলল তুফানটা বন্ধ হোক তো, তারপরে দেখি। নবী মুসা আল্লাহর কাছে আপিল করলেন, আল্লাহ তুফান বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জি, সময় কতদিন? জি, তো 1 মাস যখন 2-5 দিন হলো, হযরত মুসা নবী ফেরাউনকে বললেন, ও ফেরাউন, ঈমান নিয়ে এসো, সময় চলে যাচ্ছে, 1 মাস তো সময়। তো বলছে হবে কোনি, এই তো সবে ঝড় বন্ধ হলো, একটু ঠান্ডা হয়ে নেই, একটু ধাতস্থ হয়ে নেই, একটু ঝড়ের লন্ডভন্ড গুলো একটু গোছগাছ করিয়ে নেই, তারপর দেখছি দিন চলে যায়, সময় আস্তে আস্তে ঘনিয়ে আসে। জি, ফেরাউন বলতে লাগলো, ও মুসা, এই তো তোমার খোদা ঝড় তুফান দিলে আবার কি দেবে, আবার কি আছে তোমার খোদার কাছে? বলে তা আমি জানি না, তবে আল্লাহ দেবে এইটুকুনি জানি। জি, বলতে বলতে বাকি দিনগুলো পেরিয়ে 1 মাস উত্তীর্ণ। আল্লাহ পাক নতুন ভাইরাস দিলেন, ওল জারাদ, অন্য কিছু না, উকুন দিলেন। উকুন কি দিলেন বলেছি? উকুন। আমরা জানি সাধারণত উকুন হয় আমাদের গ্রামের মেয়েদের, যারা সাবান কম মাখে, যারা শ্যাম্পু কম ব্যবহার করে, উকুন গুলো ওই জায়গাটায় নিরাপদে থাকতে পারে। এমনকি ভাই যাদের মাথায় প্রচুর সাবান শ্যাম্পু ইউজ করে না ভাই, ওদের ওই বিরাট চুলের ঘন জঙ্গলে উকুন গুলো খুব স্বস্তিতে থাকে। কিন্তু মজার ব্যাপার, ফেরাউনের জাতির জন্য আল্লাহ উকুনের শাস্তি দিলেন। উকুন ভাইরাস, মেয়ে মরদ, ফেরাউনের দলের শুধুই কাজ হলো হিঁচড়ুনে, হিঁচড়ো, মাথা হিঁচড়ো, গায়ে হিঁচড়ো, চারিদিকে উকুন আর উকুন। উকুন বললে, ও মুসা, এ কি সর্বনাশ? বলে তা তো আমি জানি না। তুমি বললে যে তোমার আল্লাহর আবার কি গজব আছে, আমি বলতে পারবো না। আল্লাহ দেবেন বলেছিলেন, আমি তোমাকে জানিয়েছিলাম, তুমি মূল্য দাওনি, এখন বোঝো। জি, বললে মুসা, যা হত্যা হয়ে গেছে, একটু তোমার আল্লাহরে বলো যে এই উকুনের এই ভাইরাস, উকুনের এই প্রাদুর্ভাবকে উঠিয়ে নিয়ে আমরা ঈমান নিয়ে আসবো। আল্লাহ কাছে মুসা নবী দোয়া করলেন। আমার আল্লাহ কুদরতের হাসি হেসে বললেন, মুসা, ও বলো তোমার আবার ঠকাবে।
ও জাত বেজাত, ও বেজাত ঈমান আনবে না, ও আমাকে এক বলে বিশ্বাস করবে না, জি ও ধ্বংস হবে। বলে আল্লাহ আপনি কবুল করে, তারপরে ও যা করে করুক। সম্মানিত ভাইরা আমার, হযরত মুসা নবীর দোয়াতে উকুন উদা হলো। মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ তার দাবিকে মঞ্জুর করে নিয়ে উকুনকে উদাও করে দিলেন। ভাইরা আমার, এরপরে দেখতে পাওয়া গেল এক মাস সময় দিল, ফেরাউনের জাতি ঈমান নিয়ে আসেনি। আমার আল্লাহ পাক এরপরে গজব দিলেন ব্যাঙের ভাইরাস। কি দিলেন? ব্যাঙ। খাওয়ার যা খাওয়ার পাত্রে ব্যাঙ, মাথায় ব্যাঙ, কাঁধে ব্যাঙ, বুকের ওপরে ব্যাঙ, বালিশি ব্যাঙ, শোয়ার জায়গায় ব্যাঙ। তুই কি করবি কর। আর ব্যাঙের গুণ হলো লাভ মারলি এক ফোঁটা করে দেয়। কি দেয়? জি খাওয়াও হয় না। খাবারের পাত্রে লাভ মারলে তো ওতে একটু ভিটামিন দিয়ে দিলে ও খায় বা কি করে? জি ভাই, আমার বক্তব্য এগুলো কোরআনের জ্বলন্ত ইতিহাস। জি কোরআনের জ্বলন্ত ইতিহাস। কোরআন যদি তোমার কাছে সত্য বলে বিবেচিত না হয়, তুমি ওই ইতিহাসটাকে সন্ধান করো মিশরের ইতিহাসে, সেখানেও পাবে। মিশরের রাষ্ট্রের ইতিহাস খুঁজলে সেখানেও পাবে। সম্মানিত ভাইরা, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন এই এক এক করে গজবগুলো দিয়েছেন। সুতরাং এরপরেও যখন ফেরাউনের জাতি ঈমান গ্রহণ করেনি, তখনই তো আল্লাহ পাক কল করে ফেরাউনের বাড়ি থেকে ফেরাউনকে বার করে লোহিত সাগরে ডুবিয়ে চুবিয়ে, জি পানি খাইয়ে কোলা বাগের মতন ফুলিয়ে মেরেছে। কথা বলে জি ভাই, আজও মিশরে চলে যান, ফাইয়ুম নামক জেলায়, যেখানে ছিল ফেরাউনের অধিক ক্ষমতা, যেখানে ছিল ফেরাউনের বিস্তার ক্ষমতা, যেখানে ছিল তার রাজধানী, যেখানে ছিল ফেরাউনের দৌরত্ব, সেই ফাইয়ুম জেলাতে চলে যান। সেদিনের সেই জ্বলন্ত স্মৃতি, তার ধ্বংস অবশেষ আজও রয়েছে। চলে যান। জি প্রিয় ভাই, আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি। সুতরাং সারা পৃথিবীর সকল মানুষকে মনে রাখতে হবে যে স্রষ্টার কাছে আত্মসমর্পণ করা ব্যতীত এ ভাইরাস থেকে রক্ষা নাই। এবং মনে করো না করোনা এসেছে, এটারে যায় করে ভ্যাকসিন দিয়ে এদিক সেদিক করে চালিয়ে দিতে পারবো, তাড়িয়ে দিতে পারবো। ডেঙ্গু বলো পার হয়নি, বসন্ত পার হয়নি, এই বলেন পার হয়েছে? জি ডায়রিয়া পার হয়ে গেছে। বসন্ত সংক্রমণ রোগ, জি ডায়রিয়া সংক্রমণ রোগ, ডেঙ্গু সংক্রমণ রোগ, করোনা সংক্রমণ রোগ, এও যাবে না বলো? কথা বলে যাবে না। হায়াত যার রয়েছে ওর ভ্যাকসিন দিয়ে, ওষুধ দিয়ে, টিকার ব্যবস্থা করে এদিক সেদিক করে মনে করব যে এডারে বাঁচাতে পেরেছি আমাদের প্রক্রিয়ায়। কিন্তু তুমি বলো বাঁচাতে পারোনি, তুমি বাঁচাতে পারোনি। বাঁচাতে যদি পারতে তাহলে করোনায় আক্রান্ত হয়ে ডাক্তার যেত না, করোনায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য সেবকার সেবিকারা যেত না। অক্সিজেনে যদি মানুষ বাঁচত, যে ল্যাবরেটরিতে অক্সিজেন তৈরি হয় সেই ল্যাবরেটরির অক্সিজেন উৎপাদন করে এবং যারা অক্সিজেন ইউজ করে তারা মরতো না। তারা মরে না। এই কথা বলছেন না কেন? ডাক্তাররা মরে না। হ্যাঁ প্রিয় ভাই, সুতরাং এও যে বিদায় নেবে বলা যাবে, থেকে যাবে। জি প্রিয় ভাই, কিন্তু মনে রাখতে হবে চরিত্র যদি সোজা না হয়, অত্যাচার যদি বন্ধ না হয়, ধর্মের মেরুকরণের রাজনীতি যদি বন্ধ না হয়, সাম্প্রদায়িকতা যদি বন্ধ না হয়, কুখাবুকো খাওয়া যদি বন্ধ না হয়, যৌনচার যদি বন্ধ না হয়, অশ্লীলতা যদি বন্ধ না হয়, পৃথিবীতে পাপ আচরণ যদি বন্ধ না হয়, অত্যাচার আর অবিচার
যদি বন্ধ না হয়, মানুষের প্রতি জীবন সমান লঙ্ঘন করে মানব অধিকারকে কবর দেওয়া যদি বন্ধ না হয়, জাতির সম্পদ আত্মসাৎ করে টাকার কবির তৈরি হওয়া, আর জনসাধারণ তারা চাষ করে পয়সা পাবে না, তারা চাকরিতে পয়সা পাবে না, তারা শিল্পে পয়সা পাবে না, অথচ জাতির শান্তির অধিকারের দাবি নিয়ে ভোট পেয়ে যারা টাকার কবির তৈরি হয়, জি, যারা বিদেশি টাকা আমদানির নাম করে যারা যারা নোট বন্দি করে দিয়ে বিদেশি টাকা আমদানির নাম করে জাতির এক একটা ধন কুবের রাক্ষস তৈরি হয়েছে, এদের এ চরিত্র বন্ধ না হওয়া পর্যন্ত মনে রাখতে হবে খোদার গজব এদের জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে। দরকার অত্যাচারিতদের ধৈর্য ধরা আর নিজেদের চরিত্রটাকে সংশোধন করে ওই মালিকের কাছে আপিল করা। জি, কারণ হাদিস শরীফে এসেছে ইয়াকা ওয়াদ দাওয়াতাল মাজলুম, প্রিয় নবী বলেছেন তোমরা অত্যাচারিতদের দোয়া থেকে তোমরা বাঁচো। এই প্রিয় ভাই, আপনি যদি মনে করেন পার্সোনালি ইন্ডিভিজুয়ালি কোন মানুষের দ্বারা অত্যাচারিত, আপনি যদি মনে করেন ক্ষমতাসীন সরকারের দ্বারা অত্যাচারিত, আপনি যদি মনে করেন ধর্ম মানার জন্য অত্যাচারিত, আপনি যদি মনে করেন দাড়ি টুপির জন্য অত্যাচারিত, আপনি যদি মনে করেন আমি কোরআন বিশ্বাসী হওয়ার জন্য অত্যাচারিত, আপনি যদি মনে করেন আমি 1400 বছর পূর্বে মক্কার দূত, মক্কার আলো বিশ্বে ছড়িয়েছে, সেই হযরত মুহাম্মাদের গোলাম হওয়ার জন্য অত্যাচারিত, আপনার জন্য রয়েছে মিসাইল, আপনার জন্য রয়েছে স্কাড, আপনার জন্য রয়েছে ক্ষেপণাস্ত্র, আপনার জন্য অ্যাটম রয়েছে, অ্যাটম, মিসাইল, স্কাড, ক্ষেপণাস্ত্র, এগুলো যেমন লক্ষ্য স্থল ভেদ করে না, কিন্তু তার একটা রেঞ্জ আছে। কিন্তু এই ইমানদার মুসলমান তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি দুটো হাত তুলুন, আপনি মজলুম, আপনার দোয়ার কোনো রেঞ্জ নাই, আপনার দোয়ার কোনো সীমা নাই। মিসাইল মিস করবে, অ্যাটম মিস করবে স্কাড, ইমানদারের দোয়া চলে যাবে আল্লাহর দরবারে। ঠিক না ভুল? এখন তুমি যদি বিষ হারিয়ে ঘোড়া হও, তুমি যদি বাঘের বাচ্চা হয়ে বিড়াল হও, তুমি যদি সিং ভেঙে বাছুরির দলে মেশো, তাহলে আর ঘ্যান করে লাভ হবে না। তাহলে প্যান করে লাভ হবে না। প্যান যদি করতে হয় চরিত্র ঠিক রেখে, জি, প্রকৃত ইসলাম আর কোরআনের কাছে আত্মসমর্পণ করে প্যান করো। জি, পৃথিবীর সক্রান্ত ভেস্তে দেওয়ার মালিককে চিল্লে বলুন কে? জি, ওই সেই আল্লাহ। তিনি বলেছেন আল্লাহু খায়রুল মাকিরিন। ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা, মসজিদ বিরোধীরা চক্রান্ত করে, আমি আল্লাহ তাদের চক্রান্তকে ধ্বংস করে দেই। সুবহানাল্লাহ, হবে না তাই তো? জি, বলে হুজুর তোমার আর টাকা দেবে, তুমি চিল্লাও, তোমার গলা ভাঙুক, আমরা বেকার টাকা পয়সা পাবো না, কেন এখানটায় চিল্লাচ্ছি বসে বসে? জি ভাই, টাকা তো দেবে না জানতেন, তাই এসেছেন কেন? কথা বলে তো এসেছি যখন, তাহলে তো এই যেগুলো শুনছি এ মনে হচ্ছে প্রতিদিন খোলাপথা মার্কেটে শোনা যায় না? খোলাপথায় আরো অন্য সভা হয়, সেখানে মনে হয় শোনা যায় এসব। এই শোনা গেছে, শোনা যায়। কালকে খোলাপথা তেমাতার চার দোকানে এগুলো পাওয়া যাবে না? মুসলমান তো অন্তত একটু ইমানি জজবাটা দেখিয়ে বলা দরকার ছিল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। পিছনের ভাইরা কি মনে করছে জানি না, হয়তো মনে করছে সামনে বসেছে ওরাই পড়ে বলে মরুক, আমরা পিছন দিকে রিলিজ নেই, এটা মনে হচ্ছে না তো বাপ? জি, একবার গগনভেদী আওয়াজ তুলুন, নারে তাকবীর। কৃপণতা করবেন না, আল্লাহর কাছে ধরা খাবেন। আরেকবার বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসলামী জলসা, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামা,
অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আয়োজিত ইসলামী ইসালে সওয়াব জামিয়া রহমানিয়া আজকের মাহফিলের শ্রোতা বৃন্দ, জলসার দাতা সহযোগী যুবক কমিটি বৃন্দ, নারায়ে তাকবীর, প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, যে আলোচনা করতে করতে এ পর্যন্ত এসেছি, নিশ্চিত আমার শ্রোতা যারা তারা জানেন কাইম সাহেব ফাঁকিবাজি বোঝে না, টাইম পাস করা কথা বলে না। 10 সেকেন্ড সময়, 2 মিনিট সময় এই শ্রোতাদের মূল্যবান সময়কে ব্যয় করে অপচয় করে না। আল্লাহ আজকের জন্য যেগুলো নসিবে রেখেছিলেন বলে ফেলেছি, তবে আমার সামনে আমার মাথায় গিজগিজ করছে প্রচুর পরিমাণে কোরআন হাদিসের তথ্য, যা যে গতিতে বলছি এই গতিতে বললেও এখনো 2-3 ঘন্টা লাগবে, যা একটু জানি। সম্মানিত ভাইরা, কিন্তু সবসময় একটা কথা আমি বলি, সময়ের কাছে আমরা হেরে যাই, সময়ের কাছে পরাজিত, সময়কে নিয়েই চলতে হয়। ফলে মাথায় যাই থাক, চোখের সামনে কোরআন হাদিসের যে দলিলগুলো ভেসে ওঠে যাই থাক, সবগুলোকেই হজম করে নিয়ে আজকের এ পর্যন্ত যে কথাগুলো আপনাদের কাছে আমি যে বার্তাগুলো দিতে পেরেছি, এর ভিত্তিতে আমরা নিজেরা আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে তৈরি হই। জি, বিশ্বাস করুন, আমি খুব জোর গলায় বলি, জোর গলায় বলছি, জি, ইসলাম কখনো শুধু ক্ষমতার বদলায় ক্ষমতা দখল করে জেতার পক্ষে নয়। আমাদেরকে ক্ষমতা আপনার আছে, আপনি ইসলাম বিরোধী, আমার ক্ষমতা আছে, আমি ইসলামের পক্ষে। শুধু ক্ষমতার মোকাবেলায় ক্ষমতা দিয়ে ইসলামের জয়ের কোনো বিধান নেই। রাজনৈতিক পাওয়ার জোগাড় করে গদি দখল করে কখনো ভাই শান্তি সুবিচার প্রতিষ্ঠিত করা যায় না। যদি যেত, আমরা পৃথিবীতে বহু নন মুসলিম নেতাদেরকেও দেখেছি, ইতিপূর্বে অনেক মুসলিম নেতাদেরকেও দেখেছি। প্রিয় ভাই, ইসলাম দলীয় বলে জেতার পক্ষে ধর্ম নয়। দল বেশি হলেই জেতা যাবে, ইসলামের পক্ষে নয়। এই শুনতে পাচ্ছেন কথা? রাজনীতিতে শান্তি নাই, শান্তি শিক্ষায় নাই, শান্তি অর্থে নাই, শান্তি গদি দখল করার ভিতরে নাই। শান্তি রয়েছে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, সঁপে দিয়ে কোরআন আর হাদিসের আলোকে চরিত্র গড়তে পারলেই তাতেই শান্তি, তাতেই নিরাপত্তা, তাতেই রয়েছে সুবিচার, তাতেই রয়েছে আপনার পাওনা ন্যায্য হক। কথা বুঝি আসছে? সুতরাং যে বা যারা আপনার হক থেকে আপনাকে বঞ্চিত করতে চায়, আপনি অত্যাচারিত প্রমাণ হলো। প্রিয় নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা অত্যাচারীদের দোয়া থেকে বাঁচো। ফাইন্নামা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, ওই দোয়া কবুল হওয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। সুতরাং ধৈর্যের পরিচয় দিতে হবে, মনে রাখতে হবে। আমি আবার বলছি, মুসলমান তুমি মনে করো না ক্ষমতা দখল করে কারোর মোকাবেলা করবে, অস্ত্র দখল করে কারোর মোকাবেলা করবে, তুমি রাজনীতির নেতা হয়ে কারোর মোকাবেলা করবে। ওসব মিথ্যা স্বপ্ন, ওসব ভুল স্বপ্ন, ওসব স্বপ্ন বাস্তবায়িত জীবনে হয়নি, হবেও না। সুতরাং তুমি মনে করো না তুমি মাথায় দিয়ে জিন্দাবাদ দিয়ে গদি দখল করে নিলে সবকিছু করে ফেলতে পারবো। মিথ্যা ধারণা, ওসব ধারণায় কোশ্চিন কালো পা দিয়ে ঠকবো না। মনে রাখা দরকার, জি, আমরা আত্মসমর্পণ করব আল্লাহর কাছে। এরপরে পরিস্থিতি অনুযায়ী আমরা আমাদের সভ্যতা, ভদ্রতা, সহিষ্ণুতা বজায় রেখে, জি, রাজনৈতিক দল হোক, জি, কোন হিন্দু ধর্মের সাম্প্রদায়িক মনোভাবের অন্য কেউ হোক,
তার মোকাবেলা করতে যাব, আর ওই রাতের অন্ধকারে আপিলটা করে রাখবো কার কাছে? জোরে বলুন, কার কাছে? সুতরাং শক্তি জোগাড় করে, ক্ষমতা দখল করে, জি জিন্দাবাদ দিয়ে কোনদিনের তরও টেকা যায়নি। টিকতে পেরেছেন মোরালিটিতে, ন্যায় নিষ্ঠায়, মাইনরিটিতে নয়। যদি মাইনরিটিরা চিরকাল জিততে পারত, হযরত মুহাম্মদ, এই মেজরিটিরা চিরকাল জিততে পারত। হযরত মুহাম্মদ ছিলেন মাইনরিটি, আবু লাহাবের সন্ত্রাসবাদীরা ছিল মেজরিটি, জিততে তারা পারেনি। মুসা নবী ছিলেন মাইনরিটি, ফেরাউন ছিল মেজরিটি, সন্ত্রাসবাদ বিশ্বের শ্রেষ্ঠ, সে ফেরাউন জিততে পারেনি। ইব্রাহিম ছিলেন মাইনরিটি, জি নবী ইব্রাহিমের মোকাবেলায় নমরুদ ছিল মেজরিটি, সন্ত্রাসবাদ জিততে পারেনি। প্রিয় ভাইরা, মনে রাখা দরকার, মনে রাখা দরকার, নবী ঈসা ছিলেন মাইনরিটি, ইহুদি সম্প্রদায় ছিল মেজরিটি, সন্ত্রাসবাদ, তারা জয়যুক্ত হতে পারেনি। সুতরাং আজকের পৃথিবীর ইতিহাসটাও এটাই আমাদেরকে শিক্ষা দেয়। পৃথিবীর মেজরিটি যারা, জি এরা সন্ত্রাস সৃষ্টি করে আর দোষটা পায় মুসলমানদের ঘাড়ে। সারা পৃথিবীর সন্ত্রাসবাদের শ্রেষ্ঠ মালিক হলো আমেরিকা। সন্ত্রাসবাদ সৃষ্টি করে পৃথিবীর বৌদ্ধরা, সন্ত্রাসবাদ সৃষ্টি করে ইহুদিরা, আর ঘুরিয়ে ঘুরিয়ে দোষ চাপানো হয় মুসলমানের ঘাড়ে। এরাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসবাদ। মনে রাখবেন, সকল মেজরিটি সন্ত্রাসবাদদেরকে একদম মাটির চালায় ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ। সুতরাং আপনি সংখ্যালঘু ভেবে নিজেকে দুর্বল মনে করবেন না, হীনমন্যতায় ভুগবেন না। বরং আপনাকে আমি একবারও বলবো না আপনি রাজনীতির ক্ষমতা দখল করে লড়াই করুন, ওটা পথ নয়। একবারও বলবো না অস্ত্রের মোকাবেলায় অস্ত্র দখল করুন, ওটাই আগের পথ নয়। আপনি দলে লোক বাড়িয়ে প্রতিষ্ঠিত হবেন, এটাই পথ নয়। বরং মনে রাখা দরকার, এগুলো সাময়িক পরিস্থিতির মোকাবেলায় পাল্টা পরিস্থিতি, কিন্তু মূল পথ হলো যে মালিক আপনাকে সৃষ্টি করেছেন তার কাছে আত্মসমর্পণ করে, তার আদর্শে, তার নির্দেশের চরিত্রে নিজের জীবনটাকে গড়ে তোলা। দেখবেন অযাচিতভাবে তার পক্ষ থেকে নিরাপত্তা, শান্তি আপনার জন্য অপেক্ষা করছে, শুধু আপনি পাওয়ার যোগ্য নন তাই পান না। ঠিক বলছি না ভুল? প্রিয় ভাইরা, আমি বক্তব্য ছাড়বো না, শুধু সবারও সমাপ্তি ঘটে যাবে। জি তো আমি আমার বক্তব্য আলোচনা এখান থেকে ইতি করছি। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন আপনাদের প্রতিবেশী প্রতিষ্ঠান সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের আদর্শ সৈনিক, আলেম, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, কারি, হাফেজ, জি আরবি সাহিত্যিক বানানোর একটি উপযুক্ত আদর্শ পীঠস্থান জামিয়া রহমানিয়া। এটা শিশুদের জন্য নয়, এটা শুধু আলিফ বাতা পড়ার জন্য নয়, এখানে উচ্চ শিক্ষা পড়ানো হয়। আপনারা অনেকে দান করেন, কিন্তু এর শিক্ষা ব্যবস্থা কত উন্নত খবর রাখেন না। জি আমি আগামী দিনের জন্য দাওয়াতও দিচ্ছি এবং সকলের কাছে আন্তরিকভাবে দাবি রাখছি, একটু খোলা হাতে এই প্রতিষ্ঠানটার জন্য একটু দান দেবেন। বিগত দিনেও দিয়ে এসেছেন। লকডাউনে বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিশ্চিত কোণঠাসা হওয়া স্বাভাবিক আর্থিকভাবে, ঠিক না? ঠিক ভাই, এরপরে সেখানে মূল প্রতিষ্ঠান চালাতে সরকারের 10 পয়সা সাহায্য নাই। যদিও প্রতিষ্ঠানটি রেজিস্টার্ড, সেখানে মিড ডে মিলের চাল হয় না, সেখানে দেওয়া হয় না কোন সরকারি ভাবে আলাদা কোন স্টাইপেন্ড, কোন মাইনরিটির কোন পয়সা। জি জামিয়ার ছেলেরা যারা সরকারি বিভাগে এখানকার কোচিং নিয়ে পরীক্ষা দিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করে, তারা কিছু স্টাইপেন্ড পায়, সেটা সরকারি ডিগ্রির সুবাদে। স্পেশালি জামিয়ার ডিগ্রিতে দেওয়া হয় না, যদিও জামিয়া সেই পরিষেবা দিয়ে ছাত্রদের জি পরীক্ষা দেওয়া হয় সরকারি বিভাগে, এবং যাদের রেজাল্ট যথারীতি মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট না, সেকেন্ড ডিভিশন, আল্লাহ শুকরিয়া, থার্ড ডিভিশনে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। জি প্রিয় ভাইরা, সুতরাং আপনাদের কষ্টপার্জিত অর্থের একটা দান জামিয়া রহমানিয়ার জন্য দাবি রাখছি। বিল নিয়ে হোক, কুপন নিয়ে হোক, কদম হেঁটে, সাইকেলে, মোটর বাইকে যে জামিয়ার অফিস সকাল 8টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত খোলা থাকে।
যখন পারবেন জি চাল দেন, আলু দেন, পয়সা দেন, টাকা দেন, জি ছাত্রদের বাপ মায়ের সবরেশানির জন্য একদিনের খাবার দেন, যেটাই দেবেন সেটার ফিডব্যাক আপনি পাবেন ইনশাআল্লাহ। জি এই দাবি আপনাদের কাছে রাখলাম, দাওয়াতে দিলাম। এই মুহূর্তে আপনাদের কাছে দাবি রাখছি, এই সভাটা খোলাপথা সহ পার্শ্বস্থ 4-5টা গ্রামের যুবক ছেলেদের উদ্যোগে কর্ম আচরণ থেকে তাদেরকে বিরত রাখা গেছে। চিল্লে বলো, কখনো না, যাবেও না।